5ই আগস্টে যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, এখন দেখা যাচ্ছে অনেকেই বলতেছে কায়া বদলাছে, কায়া বদলা এখন বলতেছে আমি এখন বিএনপি করি, আমি এখন জামাত করি। তাহলে ভোটগুলো দিয়ে জোর করে নিলে এতদিন, ওই সময় চাপে আসুন কেরে তো কি বান্ধা রাখছিল, কথা কন না কে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জায়গাটা কাঁসা সোর মাঝে শুনতো وعلى آل سيدنا أحد ময়দানে নবী ভেঙে চন্দন তথা ফিরে কে সব এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, ভুলে গেছি মোরা রাসূলের বিধান, নামেতে শুধু মুসলমান। আল্লাহুম্মা দেনা মাওলানা মুহাম্মদ। আমরা সকলেই রাসূলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আমরা সকলেই রাসূলের প্রতি দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম অধিবেশন মান্দাইল চান্দাপুকুর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার যেনাকে সভাপতি হিসাবে কবুল করেছেন জনাব মোহাম্মদ ওবায়দুল হক, বিশিষ্ট সমাজসেবক ও চাকুরিজীবী। আজকে মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক মান্দাইল। আজকে মাহফিলের সভাপতি এবং সহসভাপতিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সেই সঙ্গে আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সহসভাপতি বিশালপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন ক্ষেত্রের সম্মানিত ব্যক্তিবর্গ। মাহফিলের অবস্থা দেখে মনে হচ্ছে যে এলাকার কোনো লোকই নাই।
আপনারা মাহফিলের সামিয়ানার নিচে বসবেনই না, আপনারা কেন মাহফিল দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজে মসজিদে লোক হয় না, কিন্তু জুমার দিন মসজিদে জায়গা হয় না, এই লক্ষণ কিন্তু ভালো না। কথা বলেন ঠিক কিনা? আলু এসে আমার লুৎফর ভাই বলতেছে জুমার দিনে লোক তেমন খুব একটা হয় না, কারণ আলুর আবাদ এসে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইলা আসিয়া যখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কই পালাবে? ফজরের নামাজ বাদ দিয়া আলু লাগানোর জন্য কোদাল নিয়ে যাচ্ছেন চোরাত, জমিত নামার আগেই আজরাইল সামনে দাঁড়ায় বলতেছে চ বাড়ির যাই। তুমি কে ভাই? বলে আমি আজরাইল, আমাকে একটু সুযোগ দাও। আপনারা বলেন তো, আজরাইল কি কাউকে কোনো সুযোগ দিয়েছে? যার কাছে যখন আসবে, যার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আজরাইল কাউকে ছাড় দিবে না, দেওয়ার কোনো প্রশ্ন নাই। এই জন্য মুসলমানকে সর্বসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে চা স্টলে লোক হয়, আড্ডা মারার লোক হয়, কিন্তু মাহফিলে বসার লোক হয় না। কারণ এখানে মাহফিলে যদি বসে তাহলে শয়তানের লস হবে, আর মাহফিলে আল্লাহর বান্দারা বসলে আল্লাহর বান্দাদের লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আপনারা সামিয়ানার নিচে বসুন। বেশিক্ষণ কথা হবে না, কারণ ভালো জিনিস অল্প খেলে পরেই তৃপ্তি হয়, কিন্তু খারাপ জিনিস পেট ভরে খাওয়ার পরে পেটের বদহজম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এ দেশের পরিস্থিতি তো আগের মতো নেই। এখন আর কোনো দুলা ভাই বলে না। এর আগে যে কোনো মাহফিলে গেলেই বলতো হুজুর এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা বললে কিন্তু সমস্যা। এখন বর্তমানে মাহফিলে মঞ্চে ওঠার আগে কেউ বলে না এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। ওরা জানে যে এখন যদি বলতে যায় চাপা থাকবে, কিন্তু তা চাপার দাঁত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে, কারণ এই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। ওই পশ্চিমা বাহিনী যখন পাছায় বাড়িতে বলতো তুমকে কে হা, বলতো হামকে কলেমা আলাহা, তুমকে কলেমা বাতাহা, তুমি যদি মুসলমান হও তাহলে কালেমাটা বাতাও। তখন 1971 সালে ঠেলার চোটে অনেক বিধর্মী কালেমা পর্যন্ত পড়েছে। কথা বলেন না কেন? কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধ হওয়ার পরে দেখা গেল বেটা মুসলমান না, বেটা একজন কাফের। আমার দেশ পুনরায় 5ই আগস্ট স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। এই স্বাধীন হওয়ার পরে একটা চামচিকা ইসলাম বিরোধী যারা, এই সমস্ত চামচিকাদের আর খবর পাওয়া যায় না। খবর পাওয়া যায়? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। চিৎকার দেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিটা গত 15.5 বছর
দিতে দেয় নাই, আমরা দিতে পারি নাই, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের অভ্যাসে পরিণত হয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি নাকি একটা দলের স্লোগান। আল্লাহ বলেন ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার যত ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো আমি আল্লাহ, আল্লাহু আকবার। আমার ধ্বনি দিয়ে আমি যে বড়, আমার বড়ত্ব প্রকাশ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 15.5 বছর হবার দেয়নি। আমরা ওই যে অভ্যেস করে ফেলাছি, কারণ আল্লাহু আকবার ধ্বনিটা এই মঞ্চের, এই প্যান্ডেলের বাহিরে যাতে না যায়, এই অভ্যেসটা আমরা অটোমেটিক করে নিয়েছি। তবে ভাইয়েরা, ওই পরিবেশ আর নাই। কারণ বর্তমানে যিনি আমাদের দেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন তাফসির মাহফিলের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? অনুমতির প্রয়োজন নাই। এর আগে তাফসির মাহফিল অনুমতি দিত না, অনুমতি দিত বক্তা বুঝে, বক্তা বুঝে অনুমতি দিত, নাম দেখতো কে অমুক, ইন্টারনেটে সার্চ দিত এদের ওয়াজ কেমন, এরা কোন মানের, কোন কোম্পানির লোক, এটা দেখতো। যদি দেখে এটা খাদা বাবার লোক, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি দেখে যে এটা হলো ওই দলের, যে দলের স্লোগান হলো আল্লাহু আকবার, ওই দলের লোক যদি হয়, তাহলে তাকে ওয়াজ করতে দেওয়া হয় না। কিন্তু 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত কোনো অনুমতির প্রয়োজন হয় নাই, কেউ বাধাও দেয় নাই। জানে বাধা দিলে চাপা থাকবে, কিন্তু দাঁত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আওয়াজ যাতে মানুষ শুনতে না পারে, এই ব্যবস্থাটা করেছিল আজ থেকে 1450 বছর আগে মিস্টার আবু জেহেল। সুবহানাল্লাহ। এটি না, কোরআন শোনা বন্ধ করে দিছে আবু জেহেল, আর ওটি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কোন কোটি সুবহানাল্লাহ, কোটি নাউজুবিল্লাহ আমরা বুঝি না। অথচ 90-95% মুসলমানের দেশ। আমাদের সুবহানাল্লাহ বুঝে শুনে বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহর পথে সফেছে জীবন, তাদের কিসের ভয়, কিসের পরাজয়, জিহাদি তামান্নায় নাচে তাদের মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, তারা আল্লাহর পথেই জীবনটা সঁপে দিয়েছে। আর জিহাদি তামান্নায় সর্বসময় তাদের মনটা নাচে যে আল্লাহর পক্ষ থেকে ডাকটা কখন আসবে, সেই ডাকে যদি শামিল হতে পারি, আর যদি ইসলামের জন্য শহীদ হতে পারি, আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মালিক বানায় দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে এটা লাভ না লস? লাভ। কতখানি লাভ আল্লাহ জানে। আল্লাহ কোরআনেও বলেছেন মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পূর্ণ করে সওয়াব আমার আল্লাহ তার বান্দার আমল নামায় লিখে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু সওয়াব হতে পারে? আসমান থেকে জমিন যতটুকু ফাঁকা, এই ফাঁকা জায়গা সমতুল্য সওয়াব আল্লাহ লিখে দেয় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে। তাহলে সওয়াব কম না বেশি? বেশি। তাহলে শোনেন, কোরআন বন্ধ করতে চেয়েছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম আবু জেহেল। তিনি কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, হে মক্কার কাফেরেরা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন,
তোমরা কোরআন শুনতে যাবে না। কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে আবু জেহেল ওই সময় মক্কার সিটি শহরের মেয়র, ভোটে না জোর করে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। এই যে আমানতের খেয়ানত যারা ইতিপূর্বে তিনবার করলো, আপনার ভোট আপনাকে দিতে দিল না, আমার ভোট আমাকে দিতে দিল না, আমরা সেন্টারে যাওয়ার আগেই ওরা নিজের বাপের ভোট মনে করে সিল মারে নিল, এর হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে কিনা? কথা বলেন। দেওয়া লাগবে। ৭১ স্বাধীন হলো, ৯.৫ মাস যুদ্ধ হওয়ার পরে অনেক হিন্দু ঠেলার ছোট এই সময় কালেমা পড়ছিল, কিন্তু ৯.৫ মাস পরে দেখা গেল বেটা মুসলমান না, বেটা একজন কাফের। আমার দেশ ১৫.৫ বছর পরে ৫ই আগস্টে যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, এখন দেখা যাচ্ছে অনেকেই বলতেছে কায়া বদলাছে, কায়া বদলা এখন বলতেছে আমি এখন বিএনপি করি, আমি এখন জামাত করি। তাহলে ভোটগুলো দিয়ে জোর করে নিলা তো দিন, ওই সময় চাপে আসুন কেরে তো কি বান্ধা রাখছিল, কথা কন না কে? আমি ঢাকা থেকে আসিনি ওয়াজ করবেন, আপনার ইউনিয়নের সন্তান। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীকে কোরআনের আওয়াজ যাতে মানুষ শুনতে না পারে, এই ব্যবস্থা আবু জেহেল করল। কাবা ঘরের উত্তর পূর্ব কোণায় দাঁড়িয়ে আবু জেহেল ঘোষণা করল, মক্কার লোকেরা, এই কোরআন তোমরা শুনতে যাবে না। মক্কার কাফেররা বলল, নেতা, কোরআন যদি না শুনি তাহলে আমাদের লাভ কি হবে? তোমরা কোরআন শুনলে গাফেল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন শুনলে আল্লাহ তাআলা ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, কোরআন শুনলে তোমাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। আর আবু জেহেল বলল, কোরআন শুনলে তোমরা গাফেল হয়ে যাবে। মক্কার কাফেররা বলল, নেতা, কোরআন না হয় শুনবো না, না শুনে আমাদের ফায়দা কি, লাভ কি হবে? বলে, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা পাশে গিয়ে হই হাল্লা, আনন্দ উল্লাস, গান বাজনা তোমরা করবে। মুহাম্মদ কি তেলাওয়াত করে এইটা যাতে সে নিজেও না বুঝে আর মানুষকেও তোমরা বুঝতে দেবে না, এই পরিবেশ তৈরি করবে। এই পরিবেশ তোমরা